ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঘরে ঘরে ইংলিশ। এর আগে একটি ক্লাসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উপরে আমি বেশ কিছু এক্সাম্পলকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে জিনিসটাকে ইজি করার চেষ্টা করেছিলাম। ঠিক সেই একই উদ্যোগ এবারও আমি নিয়েছি, বাট ইন দ্যাট কেস টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে 10টা এক্সাম্পলস আছে অ্যাক্টিভ ভয়েস, প্রত্যেকটা টেন্সই কিসে আছে, প্রত্যেকটা সেন্টেন্সই আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা এটাকে আজকে প্রত্যেকটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে আমরা কি করব, প্যাসিভ, এবং প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসই আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার তোমরা সবাই জানো, তবে আমি আরেকবার বলছি, সাবজেক্ট, অ্যামিজার, তারপরে ভার্বের গায়ে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে আরও কিছু আদার্স থাকতে পারে। এখানে আমার অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনতে হবে, সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় আনতে হবে, অ্যামিজার যে অক্সিলারি আছে তার মধ্যে যে কোনো একটাকে আমার সিলেক্ট করতে হবে, তারপরে বিইংটা বসাতে হবে, যেটা আমি বিগত দিনের ডিসকাশনে বলেছিলাম। আমি এটা পার্টিকুলার নাম দিই প্যাসিভ এলিমেন্ট। অর্থাৎ এক একটা টেন্সের প্যাসিভ করার জন্য নির্দিষ্ট প্যাসিভ এলিমেন্ট ব্যবহৃত হয়, কন্টিনিউয়াসের জন্য ব্যবহৃত হয় বিইং। অর্থাৎ এই যে মূল ভার্বের গায়ে আইএনজিটা, সেটা বি ভার্বের গায়ে লেগে যাবে, এটা হচ্ছে সহজ হিসেব। তারপরে এই মূল ভার্বটা কি 3 নম্বর হবে, তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে যাবে। সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হলে কি হবে, তার জন্য এখানে একটা লিস্ট আমি আমাদের সকলের সুবিধার্থে লিখে রেখেছি। চলো আমরা প্রথমে দেখি, এই যে আই অ্যাম রিডিং আ স্টোরি বুক নাও, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট আর আমি কি পড়ছি, এ স্টোরি বুক। তাহলে ওই দিক থেকে অবজেক্ট সামনে এলে এ স্টোরি বুকটা আমি সামনে আনলাম। তারপরে স্টোরি বুকের সঙ্গে এখানে যদিও আই আছে বলে অ্যাম আছে, কিন্তু স্টোরি বুকের সঙ্গে নিশ্চয়ই কোনটা হবে, ইজ হবে। তাহলে এ স্টোরি বুক ইজ। আজকে যদি স্টোরি বুকের জায়গায় স্টোরি বুকস থাকতো তাহলে আমি কি লিখতাম, আর। তাহলে স্টোরি বুকস ইজ, তারপরে আমি প্যাসিভ এলিমেন্ট কি দেবো, বিইং। তারপরে রিডের 3 নম্বর ফর্ম দিতে হবে। রিডের এই যে রিড, এই রিডের 3টে ফর্ম হচ্ছে, যখন আমি প্রোনাউন্স করব বলবো তখন হবে রিড, রেড, রেড, বাট স্পেলিং একই থাকবে, তো লিখে দিলাম আরইএডি, বাট মুখে বলবো রেড। তারপরে এই যে লেজুরটা, এই যে আমি স্টুডেন্টসদের একটু বাচ্চাদের বুঝতে সুবিধা হবে বলে, তাদের ভালো লাগবে বলে কথাটাকে বলি, অতিরিক্ত যে অ্যাডভার্বিয়াল পার্টগুলো থাকে তাকে আমি কি বলি, লেজুর বলি। তো এই লেজুরটাকে আমি বাইয়ের আগেই লিখে দেবো। অনেক জায়গায় বাইয়ের পরেও দেওয়া হয়, শেষেও দেওয়া হয়, আমি বাইয়ের আগে দেওয়াটাকেই প্রেফার করছি, তাতে কোনো প্রবলেম নেই। নাও বাই, এবার আই অবজেক্টে গেলে দেখো, আই অবজেক্টে গেলে এই যে মাঝখানেরগুলো সব কিন্তু অবজেক্ট, হ্যাঁ, মাঝখানেরগুলো অবজেক্ট আর এইগুলো হচ্ছে সব কি, সাবজেক্ট। তাহলে আই অবজেক্টে গেলে কি হবে, মি। এবারে দেখো, দ্য ফিশারম্যান ইজ ক্যাচিং, ভার্বটা হচ্ছে ক্যাচিং ফিশেস ফ্রম দ্য রিভার। তাহলে ফিশারম্যান কি ক্যাচ করছে, ফিশেস, এটা অবজেক্ট। কে ক্যাচ করছে, দ্য ফিশারম্যান, ঠিক আছে। আর এটা হচ্ছে লেজুর, কোথা থেকে না, ফ্রম দ্য রিভার। থাক, ওটা আমাকে অবজেক্টটাকে তো আনতে হবে। এই যে ফর্মুলা কি বলছে, অবজেক্ট সাবজেক্টে আসবে। তাহলে আমি কি লিখবো, আমি বলো ফিশেস, আমি কি লিখবো, ফিশেস, লিখলাম ফিশেস। এবারে দেখো এখানে আমার, এরা তো 3টে ভাই, আমি যা 3 ভাই, কিন্তু যেহেতু ফিশেস প্লুরাল, তাহলে কিন্তু এখানে ফিশারম্যানের সঙ্গে ইজ ছিল, কিন্তু যেহেতু এখানে এখন সাবজেক্টে কে এসেছে, ফিশেস, সেজন্য এখানে কি হবে, আর। এবার আর দেওয়ার পরে আমার প্যাসিভ এলিমেন্ট কি দিতে হবে, বিইং। একটাও যেন বাদ না যায় কোনো আইটেম, বিইং দেওয়ার পরে এই যে ক্যাচ ভার্ব, তার 3 নম্বর করতে হবে, কি হবে, ক্যাচের 3 নম্বর কি, ক্যাচ, কট লিখে দিলাম। কট লেখার পরে যে বাই লিখবো, তার আগে আমি এই লেজুরটা লিখে নিই, ঠিক আছে। কি লিখবো, ফ্রম দ্য রিভার, লিখে নিলাম ফ্রম দ্য রিভার। ফ্রম দ্য রিভার লেখার পরে আমার এই বাকি হচ্ছে বাই, আর সাবজেক্ট পিছনে যাবে, লিখলাম বাই। আর সাবজেক্ট কে ছিল, দ্য ফিশারম্যান, দ্য ফিশারম্যানই থাকবে। এটা তো আর প্রোনাউন না যে চেঞ্জ হবে, এটা নাউন, যেমন আছে তেমনই থাকবে, দ্য ফিশারম্যান। এবার চলে এসো, মাই মাদার ইজ কুকিং রাইস ইন দ্য কিচেন। কে, সাবজেক্ট কে, আমার মা কি রাঁধছে, রাইস, এটা অবজেক্ট। কোথায় রাখছে, ইন দ্য কিচেন, এটা লেজুর, আর ভার্ব কি, কুকিং। তাহলে এখানে ইজ আছে, এখানে রাইস আছে, তাহলে উত্তর কি হবে, আমার নিয়ম অনুযায়ী অবজেক্ট আগে যাবে, অবজেক্ট আগে গেল, রাইস সামনে চলে এলো রাইস। এবার রাইসের সাথে অ্যামিজারের মধ্যে ইজ হবে, রাইস ইজ দেওয়ার পরে এই যে কুক, মূল ভার্বকে তো 3 নম্বর করতে হবে, কিন্তু মূল ভার্বের 3 নম্বরের আগে ঠিক প্যাসিভ এলিমেন্ট বিইংটা দিতে হবে। আমি একটা ফর্মুলা আগের ক্লাসে বলেছিলাম যে অদল বদল বাই চাই, ভার্ব তুমি 3 নম্বর, তার আগে প্যাসিভ এলিমেন্ট চাই। এই যে যারা আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো, আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এইভাবে আমি একটার পর একটা ইংলিশ স্টোরি, ইংলিশ রাইটিং বলো, ইংলিশ স্টোরি টেলিং বলো, গ্রামার সবকিছু একটার পর একটা দিতে থাকবো। সুতরাং তোমরা সাবস্ক্রাইব করবে অবশ্যই, এটা আমি এক্সপেক্ট করি। তাহলে এখানে রাইস ইজ, তারপরে কি হবে, দিয়ে দিলাম বিইং, বেশ ভালো কথা। বিইং দেওয়ার পরে এইবার বলছে, বিইং দেওয়ার পরে ভার্বের 3 নম্বর করতে হবে, কুকের 3 নম্বর কি, কুকড, বিইং কুকড। দেখেছো, ভার্ব তুমি 3 নম্বর, তার আগে কি এলিমেন্ট চাই, তাহলে রাইস ইজ বিইং কুকড লিখে দিলাম। এবার কুকড বাই লিখতে হবে, কিন্তু তার আগে এই যে এক্সট্রা অংশটা রয়েছে, ইন দ্য কিচেন, তাহলে রাইস ইজ বিইং কুকড ইন দ্য কিচেন বাই কে, বাই মাই মাদার। তাহলে উত্তর কি হবে, বাই মাই মাদার। এবার চলে এসো এইটা, হি
এখানে আমার এখানে একটা ছিল কি হি ইজ ড্রয়িং সাম পিকচার্স ইন দ্য মর্নিং, তাহলে সাবজেক্টে হি। আচ্ছা, হি ইজ ড্রয়িং, কি ড্রয়িং করছে? সাম পিকচার্স, এটা তাহলে কি অবজেক্ট। আর কখন না ইন দ্য মর্নিং, এটাকে আমি কি দিলাম? লেজুর। তাহলে আমাকে ওই ফর্মুলা অনুযায়ী অবজেক্ট আগে যাবে, তাহলে কে আগে এলো? সাম পিকচার্স, দিলাম সাম পিকচার্স, সাম পিকচার্স। এবার হি ছিল বলে এখানে ইজ ছিল, এই যে ইজটা আমি লিখতে মিসিং হয়েছিল, হি বলে ইজ হয়েছে, কিন্তু এখন এসেছে সাম পিকচার্স। যদি সাম পিকচার থাকতো সিঙ্গুলার তাহলে ইজটাই থাকতো, কিন্তু সাম পিকচার্স রয়েছে তো, তাই না? তাহলে আমাকে এখানে কি করতে হবে? অ্যামিজারে কে আসবে? আর এর পরে কি দিতে হবে? বিইং দেওয়ার পরেই এই যে ড্র ভার্বটা রয়েছে তার 3 নম্বর কি করতে হবে? ড্রন, DRAWN, ড্রন। এবার এই লেজুরটা লিখে দেবো, ড্রন কি লিখবো? ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ড্রয়িং ইন দ্য মর্নিং বাই, এই যে বাই দিয়ে দেখো সামনে কে রয়েছে? সাবজেক্ট হি, দেখতে পাচ্ছ? তাহলে আমার হি এর অবজেক্টকে এই 2 নম্বরগুলোকে অবজেক্ট বলে, ঠিক আছে? তাহলে আমি বাই কি হবে? বাই হিম, বাই কি হবে? বাই হিম। এবারে চলে এসো, দে আর হেল্পিং দেয়ার ফাদার, তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট, কারা হেল্প করছে? দে। কাকে বা কাদের হেল্প করছে বা কাকে হেল্প করছে? তাদের বাবাকে। এই যে দেখছো দে, দেম, দেয়ার, এই যে পজিটিভ ব্যাপারটা রয়েছে না, এই পজিটিভের কিন্তু কোনো চেঞ্জ হবে না। যেমন দেম সামনে এলে তো অবশ্যই দে হবে, কিন্তু এই পজিটিভগুলো যখন সামনে আসবে তাদের কোনো চেঞ্জ হবে না। তো সুতরাং দেয়ার ফাদার যখন আগে আসবে এই দেয়ারের কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি কি করি? দেয়ার ফাদার দিলাম অবজেক্ট আগিয়ে, কারণ তারা কাকে সাহায্য করছে? তাদের বাবাকে। আমরা জানি কাকে আর কি দিয়ে ভার্বকে প্রশ্ন করলে উত্তর যেটা বেরোয় সেটাই অবজেক্ট, দেয়ার ফাদার। এবার এখানে আছে আর, কিন্তু তুমি তো এখানে ফাদার সিঙ্গুলার এসেছে, তাহলে তো এরা অ্যামিজার 3 ভাই, তো সিঙ্গুলারের সঙ্গে কি হবে? ইজ হবে। তাহলে দেয়ার ফাদার ইজ, তারপরে কি আসবে? বিইং, হলো বিইং দেওয়ার পরে এবার ভার্বের কত নম্বর? 3 নম্বর। এখানে রয়েছে হেল্প, তাহলে কি হবে? হেল্পড, দিয়ে দিলাম হেল্প। এইবার এখানে কোনো এক্সট্রা লেজুর বা এক্সট্রা অতিরিক্ত কিছু নেই, তো নেই, তখন আর কোনো আমার দরকার নেই। আমার এখানে কি দিয়ে দেবো? বাই। আর এই দেখো দেটাকে, দে অবজেক্টে গেলে কি হয়? দেম, তাহলে আমি এখানে কি লিখবো? দেম। চলে এসো পরেরটা, আই অ্যাম ওয়াচিং দ্য বার্ডস অফ দ্য কেজ, সাবজেক্টে আমি, কে ওয়াচ করছে? আমি। কি ওয়াচ করছি? দ্য বার্ডস অফ দ্য কেজ। অনেকে কি করে এই বার্ডস অফ দ্য কেজ এটাকে আলাদা করে দেয়, আলাদা করা যাবে না, কারণ বার্ডস অফ দ্য কেজ মানে কি? খাঁচার পাখিগুলো। সুতরাং অফ দিয়ে পুরো ব্যাপারটা কানেক্টেড রয়েছে, দ্য বার্ডস অফ দ্য কেজ পুরোটা আগে আসবে। তাহলে আমি লিখবো দ্য বার্ডস অফ দ্য কেজ। এবার এখানে তো অ্যামেরা জানি 3 জন আছে, অ্যামিজার, কোনটা লিখবো? এই যে কেজ, এটা কিন্তু সিঙ্গুলার, সুতরাং এই কেজ দেখে তুমি ইজ লিখো না, তোমাকে দেখতে হবে অফের আগে কে আছে? বার্ডস অফ দ্য কেজ, মানে বাংলায় কি হচ্ছে? খাঁচার পাখিগুলো। তাহলে খাঁচার কথা তো বলছে না, বলছে খাঁচার পাখিগুলো। তাহলে তুমি সোজা হিসেবে অফের আগে যেটা আছে সেইটা খেয়াল করো, অফের আগে বার্ডস আছে এবং বার্ডসে কি আছে? প্লুরাল। তাহলে এখানে কি হবে? আর হবে। তাহলে বার্ডস অফ দ্য কেজ আর, তারপর যথারীতি সেইটা আসবে বিইং এর পরে এই ওয়াচ ভার্বের কি 3 নম্বর কি হবে? ওয়াচড, এই লিখলাম ওয়াচ, তারপরে বাই, আর সামনে কে ছিল? আই। আমরা জানি আই এর অবজেক্ট ফর্ম কি? মি, তাহলে এটাও হয়ে গেল। এবার আসছে দ্য টিচার ইজ গিভিং মি এ গিফট। এখানে দেখো দুটো অবজেক্ট আছে, সাবজেক্ট তো অবশ্যই টিচার। এবার টিচার গিভিং করছে কাকে দিচ্ছে? আমাকে। আর কি দিচ্ছে? গিফট। তাহলে এই দুটোই অবজেক্ট। আমি বলেছিলাম আগের একটা ক্লাসেও ডিসকাশনে বলেছিলাম এই দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্টকে আগে নিয়ে যাবে। আমি বলি কি, যেটা মানুষ জাতীয় আছে সেইটা আগে নেব, তাহলে মিটাকে আগে নেব। তাহলে মিটাকে যদি আগে নেই তাহলে কি হলো? আই। মি আগে এসে কি হলো? মি আগে আসলে কি হয়? আই হলো। আইয়ের সঙ্গে এখানে টিচার ছিল বলে ইজ ছিল অক্সিলারি, আইয়ের সাথে নিশ্চয়ই তোমরা জানো অ্যাম। আই অ্যামের পরে কি হবে? বিইং বসে গেল, আই অ্যাম বিইং। তারপরে হবে এই যে ভার্বটা রয়েছে গিভ, মূল ভার্বের আইএনজি তো এর গায়ে চলে এসেছে। এবার মূল ভার্বটাকে কি করতে হয়? 3 নম্বর, মানে প্যাসিভ করতে গেলেই মূল ভার্বকে কি করতে হয়? 3 নম্বর। তাহলে আই অ্যাম বিইং হলো মূল ভার্ব, 3 নম্বর কি? গিভেন। আই অ্যাম বিইং গিভেন। এবার অবশ্যই যেটা রিটেইনড অবজেক্ট মানে অবশিষ্ট অবজেক্ট, মানে পড়ে থাকা অবজেক্ট, যেটাকে আমি আগে নিয়ে গেলাম না, এই যে এ গিফট, এটাও তো একটা অবজেক্ট, তো এটাকে আমি বসিয়ে দেবো আগে, মানে বাই লেখার আগে এটা বসিয়ে দেবো। দিলাম বসিয়ে এ গিফট, তাহলে আই অ্যাম বিইং গিভেন এ গিফট। এবার হবে কি? বাই। কার দ্বারা দেওয়া হয়েছিল? দ্য টিচার। হয়ে গেল বাই দ্য টিচার, এই হয়ে গেল বাই দ্য টিচার। পরেরটা দেখো, উই আর মেকিং হিম আওয়ার ক্যাপ্টেন। এই যে হিম, এইটা হচ্ছে অবজেক্ট। আমরা কাকে করছি? এই আমরা হচ্ছে কি? সাবজেক্ট। আমরা কাকে করছি? কাকে দিয়ে প্রশ্ন করে আসছে, আমরা তাকে করছি, আমরা তাকে মেকিং, আমরা তাকে কি বানিয়েছি? আওয়ার ক্যাপ্টেন। অর্থাৎ এই হিমের কমপ্লিমেন্ট হচ্ছে আওয়ার ক্যাপ্টেন, মানে এই আওয়ার ক্যাপ্টেনটা আর কেউ না, কিন্তু এই হিমটাকেই, মানে এই যে ব্যক্তি যাকে আমি এখানে হিম লেখা হয়েছে তাকে আমরা আমাদের কি ক্যাপ্টেন বানিয়েছি। সুতরাং এই আওয়ার ক্যাপ্টেনটা কে বলা হয় এই হিমের কমপ্লিমেন্ট,
ঠিক আছে, অর্থাৎ হিম আর আওয়ার ক্যাপ্টেন কিন্তু আলাদা ব্যক্তি নয়। তো এই ক্ষেত্রে এই যে আওয়ার ক্যাপ্টেন অর্থাৎ তাকে যেটা বানানো হয়েছে এই আওয়ার ক্যাপ্টেনটা কোনোদিন আগে যাবে না। তাহলে কে আগে যাবে? হিম। তো লিখে দিই তাহলে, হিম আগে গেল, হির সাথে আমরা জানি কি হবে, হি ইজ। এবার মেকিং আছে, মেকিং করার আগে কি লিখে নিতে হবে? প্যাসিভ এলিমেন্ট কি নিতে হবে? প্যাসিভ এলিমেন্ট বিইং, হি ইজ বিইং। মেকের 3 নম্বর কি? হি ইজ বিইং মেড। এইবার এই আওয়ার ক্যাপ্টেনটা লিখে নিতে হবে আগে। হ্যাঁ, এখানে যেমন বাই লেখার আগে রিটেন্ড অবজেক্টটা লিখে নিয়েছো, এই আওয়ার ক্যাপ্টেনটা কিন্তু রিটেন্ড অবজেক্ট না, এটা কমপ্লিমেন্ট। কারণ মি আর এ গিফট এই দুটো অবজেক্ট এরা কিন্তু আলাদা, কিন্তু এখানে হিম আর আওয়ার ক্যাপ্টেন কিন্তু একই ব্যক্তি। সুতরাং এই আওয়ার ক্যাপ্টেনকে কোনোদিন আগে নিয়ে যাওয়া যাবে না। তাহলে তাকে লিখবো কোথায়? বাই লেখার ঠিক আগে, আর এই যে ভার্বের 3 নম্বর ঠিক তারপরে, অর্থাৎ ভার্বের 3 নম্বর আর বাইয়ের মাঝখানেই লিখে নেবো কোনটা? আওয়ার ক্যাপ্টেন। আওয়ার ক্যাপ্টেন তাহলে লিখবো কোথায়? আওয়ার ক্যাপ্টেন লিখতে এই যে ভার্বের 3 নম্বর আর বাই এর মাঝখানে আওয়ার ক্যাপ্টেন লিখে নিলাম, আর বাকি রইল বাই, সামনে কি ছিল? উই। তাহলে উই পিছনে এসে কি হয়ে গেল? আস। এবার চলে এসো, আর ইউ বাইং সাম সুইটস। সবই তো হলো, এবার একটা কোশ্চেনের উপর প্র্যাকটিস করতে হবে। আর ইউ বাইং সাম সুইটস, তাহলে সামনে 1 নম্বরে কে আছে? আর। 2 নম্বরে কে আছে? ইউ। তাহলে আমি এক কাজ করি, এই 1 নম্বর সিটে কে বসে আছে? আর। তাহলে আমি এখানে 3টেই লিখে দিই, এম, ইজ, আর। 3 ভাইকেই বসিয়ে দিলাম যে তোদের এবার স্বয়ংবর সভা হবে। দেখা যাক, এম ইজ আর। এবার এই যে জায়গাটা কে রয়েছে? ইউ। এই যে ইউটা রয়েছে না সাবজেক্ট, তার জায়গায় অবজেক্টটা চলে আসবে। তাহলে আর ইউ বাইং সাম সুইটস, এইটা হচ্ছে অবজেক্ট। তাহলে এইখানে কে চলে আসবে? সাম সুইটস। সাম সুইটস, কারণ অবজেক্ট ঠিক আগে এসে কার জায়গায় বসবে? সাবজেক্টের জায়গায়। এটা 1 নম্বর সিট যেখানে আর বসেছিল, আর 2 নম্বর সিটে কে ছিল? সাবজেক্ট। তাহলে 2 নম্বর সিটে এসেই কে বসবে? অবজেক্ট। তাহলে অবজেক্ট এসে ঠিক সাবজেক্ট যে সিটে বসেছিল সেই সিটেই বসবে, বসলো সাম সুইটস। ভালো কথা, যেই সাম সুইটস বসলো, সুইটস প্লুরাল, তখন এখান থেকে না এম থাকবে না ইজ থাকবে, থাকবে কে? আর। তাহলে আমি এখানে কি লিখবো? লিখবো আর। আর এই আরটাকে সামনেই রাখতে হবে, যেহেতু আমার কোশ্চেনটাকে বজায় রাখতে হবে। আর সাম সুইটস, এবার কে আসবে? বিইং। আর সাম সুইটস বিইং। বিইং এর পরে দেখো এখানে বাই রয়েছে, বাইয়ের 3 নম্বর কি করতে হবে? এই যে V3 কি করতে হবে? বট। আর সাম সুইটস বিইং বট, বাই বট, বট বাই। এবার সামনে সাবজেক্ট ছিল ইউ, আমরা দেখেছি ইউর সাবজেক্ট অবজেক্ট একই হয়, তাহলে ইউ, কিন্তু আমাকে লাস্টে কি চিহ্ন দিতে হবে? জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে এই কারণে, সেই কারণেই তো সামনে আরটা রেখেছি। আজকে যদি সাম সুইটসের জায়গায় শুধু একটা সুইটের কথা বলতো, তখন এই আরের জায়গায় কি হয়ে যেত? ইজ। আমরা লাস্টে চলে এসেছি, শি ইজ নট ফলোয়িং মি। তাহলে এখানে একটা নট আছে, কোনো ব্যাপার না, জাস্ট প্রথম যে অক্সিলারিটা হবে অ্যামিজার, তারপরেই নটটা বসবে। তাহলে অবজেক্টে মি, তাহলে মি চলে এলো, কি হলো? আই। আই, মি সামনে চলে এলো আই। এখানে কিন্তু শি ছিল বলে ইজ আছে, কিন্তু আইয়ের সাথে কি হবে? অ্যাম। এই আই অ্যাম লিখলাম, এই যে আই অ্যাম লিখলাম, তারপরেই কিন্তু নটটা বসে যাবে। নটটা কিন্তু আর পরে বসবে না, ঠিক অ্যামের পরেই, মানে প্রথম যে অক্সিলারি ভার্বটা অ্যামিজার দেবো তারপরেই নটটা বসবে। তাহলে আই অ্যাম নট, তারপরে কি হবে? বিইং। বিইং। এবার দেখো রয়েছে ফলো, তাহলে ফলোড 3 নম্বর কি? ফলোড। তাহলে আই অ্যাম নট বিইং ফলোড, আই অ্যাম নট বিইং ফলোড বাই। এবার দেখো শি অবজেক্টে গেলে কি হয়? হার, বলে ফুল স্টপ হবে। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের যত রকম প্যাটার্ন থাকতে পারে সবই করলাম। নেগেটিভ দেখালাম, ইন্টারোগেটিভ দেখালাম, কমপ্লিমেন্ট দেখালাম যে তাকে ক্যাপ্টেন বানানো হয়েছে, ডাবল অবজেক্ট দেখালাম, এমন একটা দেখালাম যেখানে অফ দিয়ে কানেক্টেড থাকবে সেটাও দেখালাম, আবার এমন একটা দেখালাম যেখানে পজিটিভ ফর্ম রয়েছে দেয়ার, যে দেয়ারটা যে চেঞ্জ হয় না সেটাও দেখালাম। এইভাবে মোটামুটি যত রকম প্রেজেন্ট কন্টিনিউয়াসের উপর আসতে পারে সবই দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এইটা যদি বারবার তোমরা একটু দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে তো কোনো প্রবলেম হবে না। আর সচরাচর প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেয় না, যদিও বা দেয় তোমরা পারবে। ভবিষ্যতে আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাটাও একটা শেখানোর ক্লাস করব। আজকে এই পর্যন্তই থাক। খুব ভালো কাটিও, সামনে পুজো, আনন্দ করবে পরিবারের সাথে, সবাই মিলে খুব খুশিতে থেকো, সবাই মিলে খুশি করো, আনন্দে থাকো, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এই ছোট্ট ক্লাসটা এখানেই শেষ করছি। টাটা।